একটা অনুষ্ঠান চলছে, আমি মধ্যে হঠাৎ ঢুকলাম এবং সবার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে কথা বললাম। গুরুতর বেয়াদবি, ক্ষমা প্রার্থী। এরকম একটা আয়োজনে আমি যদি একদম আসতে না পারতাম, নিজেকে খুব ছোট মনে হতো, কুণ্ঠিত হতাম। আজকে আমার সময়ের নিয়ন্ত্রণ রাখতে পারছি না, অনেক রকম জটিলতা হচ্ছে। কিছু কিছু আপনারা জানেন, 7 কলেজ থেকে বাংলাদেশে সব রকম জটিলতা আছে এবং যে কোনো কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়। পাখি কেন উড়ে যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে জবাব দাও। পাখি কেন উড়ে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে জবাব দাও। তো এখন এসবের মধ্যে আজকে সারাদিন কেটেছে। আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। এটা আমার 5 বার 6 নম্বর সিরিয়ালে ছিল যে একটি এসে আপনার সাথে কিছু সময় কাটানো। তো এটা এখনো আবার 2টা বাকি আছে, আমাকে একটা ফ্লাইট ধরতে হবে এবং আমি ধরতে হবে বলে এখন আশা করছি, এর জন্য শুধু বলতে পারি। তো আমি এই জন্যই এটা অন্যদেরকে মাপ চেয়ে নিয়ে একটু দাঁড়ালাম আপনাদের সামনে। বাঁধন নিয়ে নতুন করে কিছু বলার নেই। যে কথা প্রতিষ্ঠান সমাজের জন্য মোটামুটি এক নাগারে কাজ করে গেছে এবং কোনো বড় মাপের বিতর্ক ছাড়া, বাংলাদেশে বিতর্ক ছাড়া কাজ করা এটা জটিল ব্যাপার। বাঁধন মোটামুটি সময়ের সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রধান মাইল ফলক যদি বিবেচনা করি, তার মধ্যে এই হলটি আছে। এই ফল এবং বাঁধন মিলে একটি অত্যন্ত শক্তিশালী পার্টনারশিপ তৈরি করেছে এবং এটা চলমান থাকবে। আমরা খুব আন্তরিকভাবে এটা আশা করি। আজকে যারা নবীন এই হলের ছাত্র হিসেবে যোগ দিলে, তোমাদের এই বিষয়ে আমি নিশ্চিত যে এই বিষয়ে তোমরা খুব ভালো মতোই জানো, নতুন করে বলার কিছু নেই। এই সুযোগটা আছে বাঁধন এবং এই হলের পার্টনারশিপ। তুমি তোমার পরিসর থেকে এই সুযোগের সদ্ব্যবহার করা, তুমি যে কদিন এই হলে আছো সে কদিন এই সুযোগ কাজে লাগিয়ে কিছু কন্ট্রিবিউট করা, কিছু অবদান রাখার চেষ্টা করা। মানুষ হিসাবে এটি একটি সুযোগ। আশা করি যে আমরা সবাই এই সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করব। এই আলোচনায় যারা জড়িত, বাঁধনের এই ইউনিট, তার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সমস্ত ভলান্টিয়ারবৃন্দ, আমাদের সম্মানিত প্রাধ্যক্ষ, হাউস টিউটরবৃন্দ এবং তার যে দল, অতি অল্প সময়ে তারা হলটির অনেক রকম সীমাবদ্ধতার মধ্যেও একটা পর্যায়ে আনার চেষ্টা করছেন। আমাদের সম্মানিত আলোচক, আমাদের আজকে যার কথা আমি খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম একটু শুনবার জন্য, আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি আপনার আলোচনা থাকতে পারছি না। ডক্টর কাশফুল ইসলাম, যিনি আমাদের ঢাকা মেডিকেল কলেজ তো ঢাকা বিশ্ববিদ্যালয়েরই বর্ধিত পরিবার, তো এটাও খুব শুনে আনন্দিত হলাম।